আমরা এখন আসছি হচ্ছে বাজারে, এটাকে দিয়ারা বাজার বলা হয়। এই যে এটাকে দিয়ারা বাজার বলা হয়। বাজারে এখন লোক সংখ্যা খুবই কম, এখন দুপুর টাইম, তাই বাজার ঘাট সব বন্ধ, দোকানপাট সব বন্ধ। এখানকার দোকান খোলা আছে। এটা হচ্ছে একটা হোটেল, এটা একটা হোটেল, ওইখানে একটা দোকান খোলা, আর সব দোকান বন্ধ। বাজার ঘাটে লোক সংখ্যা খুবই কম, জনশূন্য এক বাজার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আছি হচ্ছে চর নীলকমলের মালেকান্দিতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুজনদের বাড়ি থেকে। আমরা এখন যাব দিয়ারা বাজার। এটা হলো দিয়ারা বাজারের সোজা একটি রাস্তা, এখান দিয়ে আমরা এখন যাব দিয়ারা বাজার। এই হচ্ছে আমাদের নানা মোহাম্মদ মনসুর রহমান পাশা। আপনারা দেখতেই পাচ্ছেন বাম সাইডে কতগুলো কলা গাছ, সবগুলোর ভিতরেই কলা আছে। তো এখন আমরা যাব হচ্ছে দিয়ারা বাজার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি দিয়ারা বাজার। এখানে বাড়িগুলোতে সব বেড়া দেওয়া, এখানে বাড়িগুলোতে সব বেড়া দেওয়া। এখানে একটি বেড়া ভেঙে গেছে। এখানে দেখেন কতগুলো কলা গাছ, সারি সারি কলা গাছ, সব কলা গাছের ভিতরেই কলা ধরেছে। এই যে একটি আম গাছ। আমার সাথে আমার নানা আছে, আমার ছোট বোন আছে, রুমানা আছে, আরেকটা পিচ্চি আছে, ওর নাম হচ্ছে আলিফ। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ, এখানেও আছে অনেকগুলো কলা গাছ, সারি সারি কলা গাছ। এখানে সব বাড়িতেই বেড়া দেওয়া। এই যে একটি টিনের ঘরে যে একটি গাছ। এখানে একটি পোল আছে, কাঠের পোল। এখানে একটি নদী আছে, নদীতে পানি এখন খুব কম, বর্ষাকালে পানি বেড়ে যায়। এই দেখতে পাচ্ছেন কলা গাছ, কলা গাছের ভিতরে অনেকগুলো কলা। সারি সারি কত কলা। এখানে কয়েকটা ঘর আছে। এখানটাতে একটাই বাড়ি, অনেক বড়। আর এখানে হচ্ছে আম গাছ, এই যে আম গাছ, দুই সাইডে আম গাছ। এখানে আওয়ামী লীগ সরকার থাকাকালীন এখানে চরে কারেন্ট দিয়েছিল, এখন সেও নাই, আর উন্নত করা হয়নি। এই যে হচ্ছে কলা গাছ, একটা থোড়ো আছে এখানে, ওই উপরে একটা বড় কলা গাছ। এই যে কলা, এখানে একটা আছে কলা। এখানে সব গাছের ভিতরেই কলা। এখানে কয়েকটা বাড়ি আছে। এই একটা পেঁপে গাছ, সারি সারি কত কলা।
এই যে একটা কলা গাছ। এখন চরে মাঠ পুরো ফাঁকা, এখানে এখন গাছ ছাড়া আর কিছুই নেই। এগুলাকে পাট বলা হয়। এই যে মাঠ পুরো ফাঁকা, এখানে কিছুই নেই। এখানে একটি নদী আছে, এই নদীটাই বর্ষাকালে পুরো ভরে যায়, এখন পানি খুব কম। এই সাইডে একটা নদী আছে। গরুর থাকার জন্য ঘর, গোয়াল ঘর যেটাকে বলা হয়। এখানে একটা বাড়ি আছে, পেঁপে গাছ, সুপারি গাছ। এখানে আছে ধনচা, ডাইন সাইডে আছে ধনচা, ধনচার ক্ষেত করছে তারা। এই যে ধনচা এখানে। যে মাঠের ভিতরে এগুলো সব ধনচা। এখানে একটি বাড়ি আছে, এই যে কারেন্ট দেওয়া হয়েছে এখানে। পুরো চরের ভিতরে এখন কারেন্ট, কারেন্টের তার দেখা যাচ্ছে। এখানে কয়েকটা বাড়ি আছে। বাম সাইডে গরুর জন্য ঘর করা হয়েছে। এইখানে একটা নদী আছে, এই যে নদী। এখন জোয়ারে ভরতেছে, সেই জন্য এখন নদী পুরো ভরপুর দেখা যাচ্ছে। এখন জোয়ারে ভরতেছে। ওইখানে কয়েকটা মানুষ গোসল করছে। ওই যে কয়েকটা গরুকেও নামানো হচ্ছে পানি খাওয়ানোর জন্য। আমরা এখন আসছি হচ্ছে বাজারে, এটাকে ডিয়ারা বাজার বলা হয়। এই যে এটাকে ডিয়ারা বাজার বলা হয়। বাজারে এখন লোক সংখ্যা খুবই কম, এখন দুপুর টাইম, তাই বাজার ঘাট সব বন্ধ, দোকানপাট সব বন্ধ। এখানকার দোকান খোলা আছে। এটা হচ্ছে একটা হোটেল, এটা একটা হোটেল। ওইখানে একটা দোকান খোলা, আর সব দোকান বন্ধ। বাজার ঘাটে লোক সংখ্যা খুবই কম। জনশূন্য এক বাজার। এটাকে বলা হয় ডিয়ারা বাজার। ডিয়ারা বাজারে কয়েকটা মানুষ ছাড়া আর কেউই নেই, সব দোকানপাট সব বন্ধ। এখানে আমরা একটা দোকানে এসে বসলাম গাড়ির জন্য। এখানে সব দোকানপাট সব বন্ধ, মানব শূন্য এক বাজার। সন্ধ্যার পর থেকে দোকানগুলো কয়েকটা দোকান খুলে আর সব দোকান বন্ধ থাকে।
এখানে একটা হোটেল খোলা আর ওইখানে একটা মুদি দোকান খোলা, আর সব দোকানপাট সব বন্ধ। একটা মুদি দোকান, এখানে একটি ডাক্তারের দোকানও খোলা আর ওদিকে সব বন্ধ। এখানে একটি খেলার মাঠ আছে। এইখানে দুইটা দোকান খোলা, এখান থেকে আমরা একটা টিস্যু নিব। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের গন্তব্য ডিয়ারা বাজার। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো সাহেবগঞ্জ বাজার। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই, শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশায় আমি আবু সুফিয়ান সুজন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।